আমাদের চাওয়া ছিল ডুয়েটে পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। আমরা আমাদের দাবিটি সুস্পষ্ট ও যৌক্তিক হিসেবে রাখার জন্য এতটুকুতেই সীমাবদ্ধ রেখেছিলাম। শুধু তাই নয়, যাতে আমাদের এই দাবিটি কেউ ভুল না বুঝে বা কেউ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা স্বার্থ খুঁজে না পায় বা কেউ চাইলেও ভিন্ন খাতে যাতে দাবিত না করতে পারে, তাই আমরা আরও সুস্পষ্ট করার জন্য বলেছিলাম সেই শিক্ষক যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যে কোনো ইউনিভার্সিটি পড়ুয়াই হোক, ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিকই হোক না কেন, মতাদর্শই হোক না কেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও দিব না কোনো শিক্ষকের নাম। আমরা পূর্বের যে বিসি ছিলেন সেই বিসিকে রাখার বিষয়ে বা অপসারণের বিষয়ে কোনো মন্তব্য করব না। সরকার আমাদের শিক্ষক সমাজ আছেন, তাদের সাথে আলোচনা করে বিবেচনা করে যে কাউকে নিয়োগ দিক আমরা তা মেনে নেব। এই দাবিতে আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে আমরা সকলকে ডুয়েটের এই যৌক্তিক দাবির সাথে একমত হয়ে একত্রিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য এক ছাদের নিচে আহ্বান জানাই। সেই অনুসারে আমরা বিগত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য আমাদের মূল ফটকের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখেছি। আমাদের একাডেমিক ক্যালেন্ডারে এখন পরীক্ষা চলতেছিল, আমরা আমাদের আন্দোলন কর্মসূচি যেন পরীক্ষা কার্যক্রমে কোনোরূপ ব্যাঘাত না ঘটায় সেটাও সুনিশ্চিত করেছি। মধ্য কথা, আমাদের বিশ্বাস ছিল একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে দাবিগুলো তুলে ধরবো এবং আদায়ের চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল 17ই মে সকাল থেকে আমাদের ক্যাম্পাসের ভিতরের মূল ফটকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করি। আমাদের পূর্ব অবস্থান থেকে আমরা একটু সরে যাইনি, যে চিন্তা ভাবনা ছিল তার একটু ব্যত্যয় করতে দিইনি। আমরা সব আশঙ্কা সতর্কতাকে নাকচ করে দিয়ে কোনোরূপ সংঘাতের ষড়যন্ত্রে আমরা পা দেইনি। আমাদের এই বিশ্বাস ছিল যে গণতান্ত্রিক এই দাবি জানাতে যদি আমার সত্যি শান্তি শৃঙ্খলা বিরোধী কোনোরূপ কাজ হয়ে থাকে, তবে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা তা প্রতিরোধ করবেন বা গ্রেপ্তার করবেন আমাদেরকে। আমরা যথারীতি সকাল থেকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। যাদের পরীক্ষা ছিল তারা পরীক্ষাতে অংশগ্রহণ করি। কিন্তু সকালে ডুয়েট ছাত্রদল বাহিরের ভাড়াটিয়া টোকাইদের সাথে নিয়ে ডুয়েট গেট ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে ঢোকার চেষ্টা করে। এ সময় ভিতরে থাকা শিক্ষার্থীরা তা প্রতিহত করার চেষ্টা করলে এবং তাদের উপর বাহির থেকে ইট পাটকেল ছুঁড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায় ছাত্রদল ও তাদের সহযোগী বহিরাগত টোকাইরা। সংঘাতে আমাদের 18 জন শিক্ষার্থী আহত হয় এবং তাদের মধ্যে 12 জন গুরুতর আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী কোনোরূপ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তারা ছাত্রদলের সঙ্গ দিয়ে ক্যাম্পাসের অপ্রস্তুত শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে। জনগণের কাছে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনার রাষ্ট্রের নাগরিক ও ডুয়েটের শিক্ষার্থী হিসাবে আমাদের দাবি থাকবে আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিয়ে আমাদেরকে বাধিত করবেন। আর এই ঘটনার সাথে যুক্ত সকল হামলাকারীদের যথাযথ বিচার করে রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন এবং জনগণের আস্থা বজায় রাখবেন। কিন্তু সেই গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে জড়িয়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনও থাকবে। বাহিরের এই বিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। শিক্ষকরা সুন্দরভাবে তারা তাদের বিবৃতি প্রকাশ করছে এবং এই হামলার তীব্র নিন্দা তারা জানিয়েছে। আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা পোষণ করছে। তারপরে আপনাদের আরো কিছু ছবি যদি দেখাই, গতকালকে হামলার আইডেন্টিফাই করা আছে আমাদের কে কিভাবে হামলা করার চেষ্টা করছে। ছাত্রদলের সব ডুয়েটের ছাত্রদলের এবং বাইরের টোকাই যারা আছে তারা কিভাবে এদিকে দেখেন, এরা সাধারণ ছাত্র, এরা ডুয়েটকে লালন করে। এরা শিবির না, এরা দল না, এরা জামাত না, এরা ছাত্র শক্তি না। এখানে এই ন্যারেটিভ ছড়ানোর কোনো সুযোগ নাই। এখানে এরা সবাই ডুয়েটকে লালন করে বলেই, ডুয়েটকে ধারণ করে বলেই তারা রাজপথে আসে। আপনাদের সুস্পষ্ট বলে দিয়ে যায়, এখানে এমনও আমাদের ভাইরা সহপাঠীরা আছে যারা ছাত্র দলের সাথে সংযুক্ত, কিন্তু সে কি করে, ডুয়েটকে ধারণ করে, সে লালন, সে মনে করছে এটা যৌক্তিক আন্দোলন, সে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছে। ন্যারেটিভ ছড়ানোর কোনো সুযোগ নাই যে এটা হচ্ছে শিবিরের আন্দোলন বা অমুকের আন্দোলন। রামদা হাতে নিয়ে মনরুল, স্পষ্ট করতেছি সাংবাদিকদের, রামদা হাতে নিয়ে মনরুল আমাদের ছাত্র ভাই, সে আমাদেরই ডুয়েটের একজন ছাত্র। তাকে আমরা এখন মনে করছি সে আমাদের ছাত্র হিসেবে আর আছে। আমরা আর মনে করতে রামদানি আমাদের উপর আক্রমণ চালাতে পারে। তারপর আবার হচ্ছে এখানে আমাদের 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, তারপরে জোরপূর্বক ভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটার আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়। আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।